আসসালামু আলাইকুম। ভাই আপনার একটু পরিচয়টা প্লিজ। আমার নাম হচ্ছে রমজান আলী। আচ্ছা, আপনার বাসা কোন গ্রাম? গ্রাম হচ্ছে কুবরাডাঙ্গা, ইউনিয়ন হচ্ছে খোকসাবাড়ি, একটু জোরে বলবেন। থানা উপজেলা নীলফামারী। থানা উপজেলা নীলফামারী। আচ্ছা, আপনি আমাদের পুষ্টিবাড়ি এগ্রিকালচার অফিস নীলফামারীতে আসছেন। আপনি গতবার আমাদের জাতের শেষের ধান লাগিয়েছিলেন পাই 101। জি। এই ধান সম্পর্কে আপনার অনুভূতিটা কি? এইটা আমাদেরকে একটু ধান খুবই ভালো, মানে ফলন খুব ভালো। এবং ধান আমি ভালো ফলন পাইছি। আর কথা হচ্ছে যে ধানের ভাতও ভালো। হ্যাঁ, এরকম ফলন কোনো ধান পাইনি। আচ্ছা, আপনার কতটুকু জমিতে কতটুকু ধান পেয়েছেন আপনি? 33 শতকে 30 মনের মতন। এটা কি ধান কি কাঁচায় কাঁচায় নাকি শুকনা করে? শুকনো করে। যদি শুকনা করে 30 মণ ধান পেয়ে থাকেন, তাহলে আপনার যে ডাইনে বামে যে ভাই ব্রাদার গুলো আছে তাদের জন্য আপনার সাজেশন কি? এখন তো ওই ধান দেখে এবং অনেকজনে মতামত যে না এই ধানে লাগান, হ্যাঁ, এবং খুব আগ্রহী আর কি। আমি এবার আবার আপনি এবার গতবার কতটুকু জমিতে লাগিয়েছেন? গতবার লাগাইছিলাম আমাদের ছোট ভাবে 1.5 বিঘা, 33 এবং 16 আচ্ছা, যাই হোক, এবার কতটুকু জমিতে লাগাবেন? এবার 2 বিঘা মতো লাগাবো। আপনার গতবার যে ভাত জমি যেটা করেছেন, ভাত খেয়েছেন কি? হ্যাঁ, অবশ্যই সুন্দর ভাত খাইতে কিরকম আর সুস্বাদু কিরকম, টেকসই কিরকম ভাতটা? এবং সুস্বাদু এবং ভাত খুব ঝরঝরা ভাত। ঝরঝরা ভাত কতক্ষণ থাকে? মনে করেন আমি সকালে পাক করলে রাত পর্যন্ত খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এই যে আপনি ধানটা আবাদ করে আপনি খেলেন, আপনার ডাইনে বামে যারা আছে ভাই ব্রাদার তাদেরকে কি বলছেন এই ধান সম্পর্কে? হ্যাঁ, আমি সবাইকে বলছি যে ধান খুব ভালো, ফলন ভালো এবং ভাতও ভালো। তো সবাই অবশ্য দেখছে আমার ধান, হ্যাঁ, দেখার পরে যে সবাই আগ্রহী দেখছি আর কাটবে। এই ধান সম্পর্কে যে আবাদ করলেন, আমাদের রোগ বালাই কিরকম ছিল? না, রোগ বালাই মানে রোগ প্রতিরোধ খুব ভালো ছিল আর কি। ভালো ছিল। জি। আপনি সারের ব্যবহারটা কিরকম করছেন? আমরা সাধারণত বলি যে আমাদের এই জাতটাতে ইউরিয়া সারের 30% ইউরিয়া সার কম ব্যবহার করতে হয়, আমরা বলছিলাম, কিন্তু আপনারা কি সেইটুকু মেনটেন করতে পারছিলেন? হ্যাঁ, অবশ্যই আমি ইউরিয়া সারটা খুব কমই ব্যবহার করছি। এই ধানে কি কোনো ব্লাস্ট আসছিল? না, না, না। আর আপনার ডাইনে বামে যারা আছে সামনে পিছনে তাদের জমিতে কি ওরকম আসছিল কি রোগ বালাই? লাস্ট কিছুটা আসছিল টাইমে, কিন্তু আপনারটা আসেনি। তবে রোগ প্রতিরোধ খুবই ভালো। এই আমাদের পুষ্টিবাড়ি এগ্রিকালচার কোম্পানির আজকে অফিসে আসছেন, আপনার কেমন লাগতেছে আমাদের সঙ্গে কথা বলে? এমনকি পুষ্টিবাড়ি এগ্রিকালচার খুবই ভালো লাগতেছে। এখন কথা আছে আমাদের বীজ আরো লাইভে নিয়ে যাব এবং সবাইকে বলবেন এটাই যে ধান আমরা আবাদ করব সেই ধান আমরা ভাত খাবো, হ্যাঁ, তা তো অবশ্যই এইটা প্রকাশ করবেন। আচ্ছা, ধন্যবাদ আমাদের কাছে আসে আপনাদের অনুভূতির কথা শেয়ার করার জন্য। আবারও আসবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।